হ্যালো এভরিওয়ান, আমি ফাহমিদ হাসান। বর্তমানে পড়াশোনা করছি আইবিএ ঢাকা ইউনিভার্সিটিতে। বিবিএফবিএস এ আমার পজিশন ছিল 9। আমি ক্যাম্পাস প্রোতে জয়েন করেছি একজন ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে। সো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে একটা সময় দেখা যেত যে কম সংখ্যক মানুষজন এক্সাম দিত, খুব বেশি ডিমান্ড ছিল না, এই জন্য মানুষজন কোনো রকম কম্পিটিশন ছাড়াই চান্স পেয়ে যেত। বাট এখন স্পেশালি গত 3 বছর ধরে দেখা যাচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে অ্যাডমিশন প্রসেসটা দিনে দিনে আরো বেশি কঠিন হচ্ছে। কেন হচ্ছে? এর কারণ হচ্ছে বাংলাদেশের মানুষদের অ্যাফোর্ডেবিলিটি বেড়ে যাওয়া। সো একটা সময় দেখা যেত যে 200টা সিটের এগেন্স্টে 200 জন এক্সাম দিচ্ছে, বাট এখন 200টা সিটের এগেন্স্টে 2000 জন এক্সাম দিচ্ছে, কারণ তারা সবাই এফোর্ড করতে পারে। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো চাবে সবচেয়ে কোয়ালিফাইড এবং সবচেয়ে ট্যালেন্টেড ছেলেপেলেগুলোকেই নেয়ার। সো এই লক্ষ্যটাকে সামনে রেখে ক্যাম্পাস প্রো এসেছে তোমাদের জন্য প্রিমিয়াম ব্যাচ নিয়ে। এই প্রিমিয়াম ব্যাচে আমাদের ফোকাস থাকবে তোমাদেরকে সর্বোচ্চ প্রিপারেশনটা দিয়ে ইকুইপ করার, এবং যাতে করে তোমরা শুধু চান্স পেয়ে না, স্কলারশিপ নিয়ে যেন চান্স পেয়ে প্রাইভেট ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট হিসেবে নিজেকে গড়ে তুলতে পারো ভবিষ্যতের জন্য। সো আশা করছি তোমরা আমাদের সাথেই থাকবে। বেশি কথা না বলে আজকের টপিকে আমরা চলে যাই। অনেক সময় প্রবলেমে এরকম বলা থাকে যে 1 থেকে 50-এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে এটা বের করো। এখন তুমি যদি হাতে গুনে বের করতে চাও বা ক্যালকুলেশন করে বের করতে চাও, তাহলে তোমার সারাদিন লেগে যাবে। সো এটা আমরা করবো না, আমাদের হাতে সময় খুবই কম। সো আমরা কিভাবে বের করবো? 1 থেকে 50-এর মধ্যে বলুক, 1 থেকে 100-এর মধ্যে বলুক, এটা বের করার একটা শর্টকাট ওয়ে আছে। তো শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে 4 4 2 2 3 2 2 3 2 1। আচ্ছা, কি এটা? এটা কারো ফোন নাম্বার না। সো এটা হচ্ছে একটা শর্টকাট। তো শর্টকাটটা কি বোঝাচ্ছে? শর্টকাটটা বোঝাচ্ছে যে 1 থেকে 10-এর মাঝে 1 থেকে 10-এর মাঝে প্রাইম নাম্বার আছে হচ্ছে আমার 4টা। সিমিলারলি 11 থেকে 20-এর মাঝে আমার প্রাইম নাম্বার আছে 4টা। দ্য সেম ওয়েতে দেখো, এটা যদি 1 থেকে 10 হয়, 10 থেকে 20, 11 থেকে 20, তারপরে 30 পর্যন্ত, 40 পর্যন্ত, 50 পর্যন্ত, এটা হচ্ছে আমার 41 থেকে 50 পর্যন্ত প্রাইম নাম্বার আছে 3টা। এখন আমাকে যদি বলে যে 1 থেকে 50 পর্যন্ত মোটে কতগুলো প্রাইম নাম্বার আছে, তাহলে আমি কি করব? হিসাব করতে যাব না, আমি সরাসরি এই ফর্মুলাটা আমার মাথায় মনে রাখবো। মনে রেখে 1 2 3 4 5 এই 5টা আমি যোগ করে দিব। এই 5টা যদি যোগ করে দেই তাহলে কত আসে? 4 4 8 10 12 15। সো 1 থেকে 50 পর্যন্ত প্রাইম নাম্বার আছে আমার 15টা। 1 থেকে 10 পর্যন্ত আমার 1 থেকে 50 পর্যন্ত আমার কয়টা প্রাইম নাম্বার আছে? 15টা। তো সেম ওয়ে যদি বলে যে 61 থেকে 70 এর মধ্যে কতগুলো প্রাইম নাম্বার আছে, কিভাবে বের করবা? দেখো, এটা হচ্ছে 50 পর্যন্ত, এটা কত 60 পর্যন্ত, এটা কত 70 পর্যন্ত। 70 পর্যন্ত তার মানে কি? এটা হচ্ছে 61 টু 70। সো 61 থেকে 70 পর্যন্ত আমার প্রাইম নাম্বার আছে কয়টা? 2টা। সরাসরি তুমি বের করে ফেলতে পারবা, তোমার প্রত্যেকটা আলাদা আলাদা করে হিসাব করতে হবে না। সো এটা একটা ইউজফুল ফর্মুলা, সো এটা মাথায় রেখো, কাজে দিবে। এখন ফ্র্যাকশনের একটা এক্সাম্পল দিয়ে আজকে ক্লাস শেষ করব। সো ফ্র্যাকশনের কি এটা রুল? এটাকে আমরা বলি ক্রস রুল। সো হোয়াট ইজ দিস ক্রস রুল? সো তোমাকে ধরো দুটো ফ্র্যাকশন আমি দিয়ে দিলাম। একটা ফ্র্যাকশন 2/3, একটা হচ্ছে 3/5। এখন আমাকে 4টা অপশন দিয়ে বললো যে, ধরো যে 4টা অপশন আছে, 4/7, 8/9। এখন আমাকে বললো যে হুইচ ওয়ান অফ দিস 4 ইজ দ্য গ্রেটেস্ট, কোনটা সবচেয়ে বড়। আমাকে বলছে যে কোনটা সবচেয়ে বড়। এখন যদি সবগুলো আমি বের করতে চাই, আমাদের তো ক্যালকুলেটর নাই। এনএসসি এর এক্সামে কোনো ক্যালকুলেটর নাই, ব্র্যাকে আছে, বাট এনএসসি এর এক্সামে আমরা যেহেতু প্রায়োরিটি দিচ্ছি, সো এই জন্য আমাদেরকে মুখে মুখে হিসাব করাটা শিখতে হবে। কিভাবে করব? এটা তো প্রত্যেকটা ভগ্নাংশকে তো ডেসিমালে প্রকাশ করে দেন সেইগুলোকে মেজার করা, এটা তো পসিবল না। পসিবল হলেও অনেক টাইম লাগবে, এটা আমরা করতে যাব না, ফুলিশনেস। সো আমরা কিভাবে করব কাজটা? এটাকে বলি আমরা ক্রস মেথড। সো আমরা ধরে নিলাম এটা হচ্ছে আমাদের অপশন এ, এটা হচ্ছে অপশন বি, অপশন সি, অপশন ডি। এখন কিভাবে কি করব? তো এই এক্সাম্পলটাতে যাওয়ার আগে আমরা একটা সিম্পল এক্সাম্পল দেখাই। ধরো যে 1/2, 3/2, এটা প্রেটি অবভিয়াস, বাট এই দুটোর মধ্যে কোনটা বড় আমি বের করতে চাচ্ছি। কিভাবে বের করব? সো আমি করব কি, যে প্রথমটার হর দিয়ে দ্বিতীয়টার লবকে গুণ করব। প্রথমটার হর দিয়ে দ্বিতীয়টার লবকে গুণ করব। গুণ করলে কত আসে? 6।
রাইট 6। এখন সেম কাজটা করবো বাট অপোজিট দিক থেকে, দ্বিতীয়টার হর দিয়ে প্রথমটার লবকে গুণ করব, কত আসে 2। তো এই মেথডটা ফলো করে যে ভ্যালুটা বড় আসবে, যে ভ্যালুটা বড় আসবে সেই ভ্যালুর নিচে যে ফ্র্যাকশনটা আছে সেই ফ্র্যাকশনটাই হচ্ছে আমার গ্রেটেস্ট ফ্র্যাকশন। সো আরেকবার বলি, আরেকবার রিক্যাপ করি। তো আমাকে দুটো ফ্র্যাকশন দেয়া আছে, একটা হচ্ছে 1/2, একটা হচ্ছে 3/2। আমি কি করব, প্রথম ফ্র্যাকশনের হর দিয়ে দ্বিতীয় ফ্র্যাকশনের লবকে গুণ করব। গুণ করলে কত আসে 6। 6টা আমি উপরে লিখবো, দ্বিতীয় ফ্র্যাকশনের উপরে লিখবো। সেম ওয়েতে দ্বিতীয় ফ্র্যাকশনের হর দিয়ে আমি প্রথম ফ্র্যাকশনের লবকে গুণ করব। লবকে গুণ করে যে ভ্যালুটা পাবো, আমি এখানে পেলাম হচ্ছে 2, সেইটা লবের উপরে লিখবো। লব কত ছিল এখানে 1, 1 এর উপরে লিখছি 2, রাইট? এখন এই 2 আর 6 এই দুটোর মধ্যে আমি কম্পেয়ার করব। সো কোনটা বড়? ডেফিনেটলি 6 বড়। সো 6 যে ফ্র্যাকশনের উপর আমি লিখছি সেই ফ্র্যাকশনটাই হচ্ছে গ্রেটেস্ট ফ্র্যাকশন। ওকে, এটা আমি দুটোর মধ্যে কম্পেয়ার করলাম। এখন আমি যদি মাল্টিপলের মধ্যে কম্পেয়ার করতে পারবো না? সেম প্রসেস ফলো করে আমরা করতে পারবো। আচ্ছা, সো আমরা এটা এখানে অপশনটাতে চেক করে দেখি। সো অপশন এ আর বি এর মধ্যে দেখবো প্রথমে। সো 3 এর সাথে 3 গুণ করলাম, এখানে আসলো 9। 5 এর সাথে 2 গুণ করলাম, এখানে আসলো 10। 10 ইজ গ্রেটার দেন 1, তাহলে 2/3 হচ্ছে 3/5 এর চেয়ে বড়। তাহলে এই অপশন হচ্ছে না, এই অপশন হচ্ছে আমার কাটা। আচ্ছা, এই অপশন কাটা। এখন 2/3 এর সাথে আমি সি কম্পেয়ার করব। সো এই 3 এর সাথে 4 যদি গুণ করি কত আসে 12। এই 7 দিয়ে 2 কে যদি গুণ করি কত আসে 14। সো 14 ইজ গ্রেটার দেন 12, তাহলে 2/3 এগেন গ্রেটার, তাহলে 2/3 হচ্ছে আমার বড় ফ্র্যাকশনটা। ওকে, যদি এটা হয়, এখন লাস্ট একটা, তাহলে 4/7 ইজ স্মলার দেন 2/3, তাহলে এটাও আমাদের হচ্ছে না। এখন লাস্ট একটা বাকি আছে। সো লাস্টটাকে যদি আমি কম্পেয়ার করতে চাই, দেখো 3 দিয়ে গুণ করবো আমি কাকে কাকে, এই 8 কে, কত আসে 24। এই 9 দিয়ে গুণ করবো কাকে, 2 কে, 2 কে গুণ করলে কত আসে 18। 18 বড় না 24 বড়? 24 বড়। 24 যদি বড় হয় তাহলে আমাদের গ্রেটার ফ্র্যাকশন কোনটা, 8/9। 8/9 যদি গ্রেটার হয় তাহলে 8/9 যেহেতু 2/3 এর চেয়ে বড়, 2/3 আবার 3/5 এর চেয়েও বড়, 4/7 এর চেয়েও বড়, তাহলে অবভিয়াসলি 8/9 ও বি আর সি দুটোর থেকেই বড়। ওকে, যদি এইটুকু সত্য হয় তাহলে ডি অপশন ডি, 8/9 হচ্ছে আমার গ্রেটেস্ট ফ্র্যাকশন। আচ্ছা, এই সেম প্রসেস ফলো করে আমাকে 5টা দিক, 10টা দিক, 15টা দিক, 20টা দিক যায় আসে না আমার। সো সেম প্রসেস ফলো করে আমি যে কোনো দুটো ফ্র্যাকশনের মধ্যে কোনটা বড় বের করে ফেলতে পারবো। সো হোপফুলি দ্যাট ওয়াজ ক্লিয়ার। যদি কোনো ডাউট না থাকে আজকে এই পর্যন্তই রাখবো। সো অ্যান্সার হবে আমাদের অপশন ডি।